ওয়েলকাম টু বিটার্স একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের আমাদের অ্যানশিয়েন্ট ইন্ডিয়া কমপ্লিট হবে, কারণ আজকে আমাদের লাস্টে দুটো টপিক বাকি আছে, সেটা স্যার ওয়াকাটা। তো ফার্স্টে ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না। ওয়াকাটাপরা সাউথ সেন্ট্রাল ইন্ডিয়াতে রাজত্ব করে। ভারতের সেন্ট্রালে রাজত্ব বা শাসন রাজত্ব করি, ঠিক আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এদের টাইম পিরিয়ড কত ছিল? 250 এডি থেকে 500 AD, ঠিক আছে। টাইম পিরিয়ড ছিল 250 এডি থেকে 500 এডি পর্যন্ত। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ওয়াকাটাকরা তাদের সমসাময়িক ছিল গুপ্তাদের সমসাময়িক ছিল। ঠিক আছে, এবার আসি এদের অরিজিন। এরা ব্রাহ্মণ ছিল, এটা জানা যায় অজন্তা কেভস থেকে, অজন্তা কেভস ইনস্ক্রিপশন থেকে জানা যায় সেটা, ঠিক আছে। অনেক ঐতিহাসিকের মতে এরা নর্দার্ন ফ্যামিলির লোক, আবার অনেকের মতে এরা সাউদার্ন ফ্যামিলির লোক ছিলেন, ঠিক আছে। এটা হচ্ছে অরিজিন ব্যাপারে গেল। এবার এদের সাম্রাজ্য কতদূর অব্দি বিস্তৃত ছিল? এদের সাম্রাজ্য মালব্য, গুজরাট থেকে শুরু করে তুন্দ্রভাদ্রা, ভদ্রা নদী পর্যন্ত, এটা দক্ষিণে তুন্দ্রভাদ্রা নদী পর্যন্ত, এবং পূর্বে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত ছিল এদের সাম্রাজ্য, ঠিক আছে। এবার আসা যাক যে রুলারদের ব্যাপারে কথা বলা যাক। ফার্স্ট রুলার ছিলেন কে? বিল্লঘোষ। এনার সম্পর্কে একটাই তথ্য পাওয়া যায়, ইনি হলেন ওয়াকাটক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এবারে আসি প্রভার সেনা ওয়ানে। ইনি বিন্দু শক্তির পুত্র ছিলেন। ইনি কি কি উপাধি নিয়েছিলেন? ইনি সম্রাট, মহারাজ উপাধি নিয়েছিলেন, ঠিক আছে। এছাড়াও ইনি কি কি করেছিলেন?
ইনি প্রভার সেনা পান অশ্বমেধ যজ্ঞ, বাজপেয় যজ্ঞ করেছিলেন। ঠিক আছে, প্রভার সেনা নাগাজদের সাথে বা নাগাজদেরকে যুদ্ধে হারিয়েছিল। প্রভার সেনের মৃত্যুর আগেই এনার পুত্র, যার নাম গৌতমী পুত্র, ইনি মারা যান। তার ফলে প্রভার সেনার মৃত্যুর পর কে সিংহাসনে বসেছিল? এনার গ্র্যান্ডসনেরা সিংহাসনে বসে। বসেছিলেন। আচ্ছা, প্রভার সেনের মৃত্যুর পর সাম্রাজ্য দুটি পার্টে ভাগ হয়। এক হচ্ছে প্রভারপুর, নন্দীবর্ধন, আর 2 নম্বর হচ্ছে বৎসগুল্ম। এবারে যেটা করবো সেটা হচ্ছে প্রভারপুর নন্দীবর্ধনে কারা কারা শাসক ছিলেন। ফার্স্ট হচ্ছে প্রভারপুর নন্দীবর্ধন। প্রথম রুলার ছিলেন এখানে রুদ্র সেনা 1। ইনি ছিলেন প্রভার সেনা গ্র্যান্ডসন। রুদ্রসেনা 1 এর পুত্রের নাম ছিল পৃথিবী সেনা, বাট এনার শাসনকালে তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় না। পৃথিবী সেনার এরপরে আসে রুদ্র সেনা 2। পৃথিবী সেনা পুত্রের নাম ছিল রুদ্রসেনা 2। ঠিক আছে, ইনি কি করেছিলেন? ইনি চন্দ্রগুপ্ত কন্যা, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা প্রভাবতী গুপ্তকে বিবাহ করেছে। ঠিক আছে, তাহলে রুদ্রসেনা 2 কি করেছিলেন? প্রভাবতী গুপ্তকে বিবাহ করেছিল। এবারে রুদ্রসেনার পরে কে আছে সিংহাসনে বসেছিলেন? এরপরে যিনি সিংহাসনে বসেছিলেন তিনি হলো প্রভার সেনা 2। তিনি হলেন রুদ্রসেনা 2 এর দ্বিতীয় পুত্র, সেকেন্ড পুত্র, দ্বিতীয় পুত্র। ঠিক আছে, নেক্সট হচ্ছে এনার নাম অনুসারে। আচ্ছা, তার আগে বলে দিই, প্রভার সেনার যে দাদা ছিল তার নাম ছিল দিবাকর সেনা। তার মৃত্যুর পর, মানে দিবাকর সেনার মৃত্যুর পর
প্রভর সেনা টু সিংহাসনে বসেছে, বসা। আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রভরপুর শহরের শহরের প্রতিষ্ঠাতা ছিলেন প্রভর সেনা, সেনা টু। ঠিক আছে। আচ্ছা, এটা গেল তো প্রভরপুর নন্দীবর্ধনের যে পার্টটা ছিল, সামনে দুটো ভাগে যে ভাগ হয়ে গেছিল তার মধ্যে একটি পার্ট পড়ানো হলো। নেক্সট পার্ট হচ্ছে বৎসগল, বৎসগুল্ম, সে ব্যাপারে পড়াবো। এটার বৎসগুল্মের যে প্রথম যে রাজা ছিলেন, সম্রাট কি হয়েছিলেন? সর্বসেনা। ঠিক আছে। ইনি ছিলেন প্রভর সেনার গ্র্যান্ডসন। গ্র্যান্ডসন ইনি পরিবিজয় গ্রন্থ লেখেন, গ্রন্থ লিখেছিলেন। ঠিক আছে। এবারে লাস্ট যে রুলার ছিলেন তার বিষয়ে পড়াবো, হরিসেন। হরিসেন, ঠিক আছে। হরিসেনা হলো সর্বসেনার ফিফথ জেনারেশন। ঠিক আছে। এনার সময় যে আর্ট অ্যান্ড আর্কিটেকচার গুলো হয়েছিল সেগুলি বুদ্ধিস্ট আর্ট অ্যান্ড আর্কিটেকচারের ছিল। এই হরিসেনার সময় অনেক বৌদ্ধ বিহার, চৈত্য গুহা চৈত্য ইত্যাদি গড়ে উঠেছিল। এনার মৃত্যুর পরেও কিছু দুর্বল শাসকরা শাসন করেছিলেন। তাদের বিষয়ে তেমন কোনো ইনফরমেশন পাওয়া যায় না। ঠিক আছে। তারপরে বাকাটাক সাম্রাজ্যের পতন ঘটে। এরপরে সাম্রাজ্যের পতন ঘটেছিল। ঠিক আছে। আমাদের তাহলে অ্যানশিয়েন্ট ইন্ডিয়া পুরো কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে আমরা মিডিয়েভাল হিস্ট্রি নিয়ে পড়বো। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।